মুসলমান জানে না, এটাও জানে না সালাতুদ দুহা নামে একটা নামাজ আছে। এই নামাজ আদায় করলে 360টা জোড়ার সাদাকা আদায় হয়ে যায়। এই কথা জানেও না, আমলও করে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি ব্যাপারটা এমন হতো, রব যদি বলে দিত ফিতরার মতো প্রতিদিন আমার একটা জয়েন্টের জন্য কমপক্ষে 1 টাকা সদকা করতে হবে, নয়তো কেউ যদি 150 টাকা সদকা করে বাকি যতগুলা রয়ে যাবে অতগুলা জয়েন্ট আমি বন্ধ করে দিব 24 ঘন্টার জন্য। কেউ যদি 100 টাকার সদকা আদায় করে আরো 260টা জয়েন্ট বন্ধ করে দিব 260টা বাকি রাখার কারণে। এইভাবে যদি রব আমাদের সাথে মামলা করত, ব্যাপারটা কত কঠিন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেওয়ার জন্য বান্দাকে আরো সহজ আমল দিয়ে দিয়েছে। রাসূল বলেছেন কুল্লু তাসবিহাতিন সাদাকা, একবার সুবহানাল্লাহ বললে একটা জয়েন্টের হক আদায় হয়ে যায়। একবার আলহামদুলিল্লাহ বললে 1 জয়েন্টের হক আদায় হয়ে যায়। একবার আল্লাহু আকবার বললে 1 জয়েন্টের হক আদায় হয়ে যায়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আদায় করলে 1 সদকার সওয়াব আদায় হয়ে যাবে। এইভাবে প্রতিদিন সকাল বেলা একজন মুমিন মুসলমানের উপরে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত 360 জোড়ার সাদাকা আদায় করতে হবে। আপনি চাইলেই সহজ পদ্ধতিতে সাদাকা আদায় করতে পারেন। রাসূল বলে তুমি যদি 360 বার তাসবিহ পড়ার সুযোগ না পাও, তুমি যদি 360 জিকির করার সুযোগ না পাও, একটা আমল তোমাকে বলে দিলাম, এই এক আমল করলেই তুমি 360টা জোড়ার সদকা আদায় করার সওয়াব পেয়ে যাবা। সেই আমলের নাম হলো সালাতুদ দুহা। ইয়ারকাউহা রাকাতানি মিনাদ দুহা ويجزء من ذلك ركعتان يركعها من الضحى। রাসূল বলেন সকাল 9টা থেকে শুরু করে 11টার মধ্যে সূর্য ওঠার অনেকক্ষণ পরে গিয়ে 2 রাকাত সালাত দিয়ে তুমি যদি তোমার কর্মকে শুরু করো, 2 রাকাত নামাজ দিয়ে যদি তুমি বন্দরে যাও, 2 রাকাত নামাজ দিয়ে যদি তুমি ড্রাইভিং এ যাও, 2 রাকাত নামাজ আদায় করে যদি তুমি অফিসে যাও, আমি রব্বুল আলামিন তোমার 360 জোড়ার সাদাকা আদায় করার সওয়াবের কারণে তোমার প্রত্যেকটা জয়েন্টকে আমি আল্লাহ হেফাজত করব, বালা মুসিবত থেকে মুক্ত রাখবো। আল্লাহু আকবার বলেন। দরকার আছে না নাই? রমাদানের যেই মেসেজগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার মধ্যে 1 নম্বরের মেসেজ ছিল আমরা রমাদান থেকে ইখলাস শিখেছি। অর্থাৎ যে কোনো ভালো কাজ আল্লাহর জন্য করতে হবে, এই কথাটা আমরা রমজান থেকে পেয়েছি। এই মেসেজ আমাদেরকে রমজান দিয়েছে। রমজানের রোজা কার জন্য রেখেছেন? কার জন্য? সুতরাং এটাকে ইখলাস বলে। যে কোনো নেক আমল করার সময় আল্লাহর জন্য করা, লোক দেখানোর জন্য না করা, এটা রমজানের শিক্ষা। 2 নম্বর আমরা শিখেছিলাম ইহসান। ইহসান কাকে বলে? ইহসান বলা হয় যে কোনো কাজ করার সময় এই চিন্তা করা আমাকে আল্লাহ দেখছে। তো রমজানে আমরা বিভিন্ন খানাপিনা খেতে পারতাম না, এর একমাত্র কারণ হলো আমাদের ভিতরে এই চিন্তা ছিল যে লুকিয়ে যদি আমরা খেয়েও ফেলি, কে দেখেন? কেউ দেখবেন না, কিন্তু একজন দেখেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এই চিন্তা করতে পারলে
আমার মনে হয় একজন মানুষের জীবনে এমন কোনো ভালো কাজ নাই সে করতে পারবে না, এবং এমন কোনো গুনাহের কাজ নাই সে ছাড়তে পারবে না। যদি মানুষ এই চিন্তা করতে পারে আমাকে সবসময় কে দেখেন, তাইলে 1 নম্বর শিখেছি ইখলাস, 2 নম্বর শিখেছি ইহসান, 3 নম্বরটা বাকি ছিল। 4র্থ নম্বরটা গত জুমাতে আলোচনা হয়েছে, 3 নম্বরটা রেখে দিয়েছিলাম, কারণ 4র্থ নম্বরটা সমসাময়িক ছিল, এই জন্য আলোচনা করে ফেলেছিলাম। 4র্থ নম্বর ছিল রমাদানের শিক্ষা হলো সিয়াম, রোজা রাখা। তো রমজানে যেভাবে আমরা ফরজ রোজাগুলো রেখেছি, রমাদান পরবর্তীতে আমরা নফল রোজার খুব এহতেমাম করা, বিশেষ করে 6 রোজাকে খুব গুরুত্ব দেওয়া শাওয়াল মাসে। প্রিয় ভাইরা, 3 নম্বরটা গত জুমাতে ওভারটেক করেছিলাম। তাকওয়া হলো এখানকার জিনিস, সুপ্ত জিনিস। যার ভিতরে তাকওয়া থাকবে সে লুকাতে চাইলেও লুকাতে পারবে না। তার অঙ্গে অঙ্গে এবং প্রত্যেকটা লেনদেনে, প্রত্যেকটা মুআমালাতে, প্রত্যেকটা মুআশারাতে তার তাকওয়া ফুটে উঠবে। মনে রাখবেন, আল্লাহ পাকের আদেশগুলোকে পালন করা আর আল্লাহ পাকের নিষেধ করা কাজ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। এই তাকওয়া আমাদের প্রত্যেকের অর্জন করা খুব অবাঞ্ছনীয় এবং খুব দরকার। বাঞ্ছনীয়, আমাদের জন্য ফরজ কাজ। তাকওয়া নিয়ে বিশদ আলোচনা রমজানে হয়েছে। এই নিয়ে আলোচনা করে আমি আপনাদের কালক্ষেপণ করতে চাই না, তবে আপনাদের প্রত্যেকের একটা মুহাসাবা হওয়া দরকার। মুহাসাবা কাকে বলে? গত জুমাতে যে 4র্থ নম্বর শিক্ষা বলেছিলাম, সিয়াম, যে 6 রোজার উপরে এহতেমাম করা। আপনারা, আমি জানি না 6 রোজার এহতেমাম করেছেন কি না, কিন্তু যারা এখনো পর্যন্ত 6 রোজার উপরে আমল করতে পারেন নাই, আমি বলবো আপনি আর মাত্র 15 থেকে 16টা দিন পাবেন রাখার জন্য মেয়াদ। এরপরে চাইলেও আপনি শাওয়ালের রোজা রাখতে পারবেন না। মাত্র কষ্ট করে যদি 6টা রোজা আপনি রাখতে পারেন, পুরা 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেলেন। এজন্য আলহামদুলিল্লাহ, আমার গত শনিবার থেকে শুরু করেছি, বৃহস্পতিবার আমার শেষ হয়ে গেছে, একটানা রেখে ফেলেছি। আপনারা যারা এখনও রাখেন নাই, আমি আমল করার পরে আবার বলছি যে না, কথাটার আসর পড়ে, কারণ কোনো আমলের গত জুমাতে আলোচনা করেছি, এটার প্রভাব নাও পড়তে পারে। কারণ গত জুমাতে আমি 6 রোজা শুরু করি নাই, আমার স্ত্রী অসুস্থ ছিল, যার কারণে ওষুধপত্র সেবন করতে হচ্ছিল। তো ও আর আমি একসাথে শুরু করেছি শনিবার থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের দুজনের বৃহস্পতিবারে 6 রোজা শেষ। আপনারাও পারলে একটু মেহেরবানি করে 6 রোজাটা রেখে ফেলবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। দেখেন, প্রতি মাসে আইয়ামে 20, 13, 14, 15 রোজা রাখা তো সুন্নাহ, কিন্তু এই সবগুলোকে যদি একটা প্যাকেজে ঢুকাই দেওয়া যায়, সেটা হলো 6 রোজা। অর্থাৎ আপনি মাসে 3 দিন রোজা রাখলেন, বৃহস্পতিবার রোজা রাখলেন, সোমবার রোজা রাখলেন, এইভাবে যদি আপনি যতগুলো আমল করেন, সবগুলো আমলকে প্যাকেজে দিয়া একসাথে পুরো বছরের সবটা যদি আপনি অর্জন করে ফেলতে চান, আপনার সবচেয়ে টেকনিক্যাল এবং চালাক হবে এটাই, আপনি 6 রোজা রেখে দেওয়া। এটা হলো আপনার জন্য সবচেয়ে বিচক্ষণতার পরিচয় হবে। ভাই, কথা বোঝা যায়? জি, এটা আপনার জন্য সবচেয়ে বড় চালাকির ব্যাপার হবে। যদি আপনি 6 রোজাটা যদি ডাকতে না পারেন, তো আপনি বাকি 1 বছরের সওয়াব পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে জানেন? প্রতি মাসে 3টা রোজা রাখতে হবে, প্রতি মাসে। তো 12 মাসে আপনি 3 রোজা রাখতে পারবেন এমন কোনো সিউরিটি আছে? নাই। কিন্তু এখন সিজন চলতেছে, প্রায় মানুষ 6 রোজা রাখতেছে। এই সুযোগে যদি আপনিও রেখে ফেলেন, আল্লাহ পাক চায় তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 বছরের সওয়াবটা দিয়েই দিবে। দেখেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এবং আল্লাহ পাকের প্রদত্ত যে অফারগুলো আছে, এগুলোর উপর বড় অবাক হয়ে যায়। যে কোনো একটা সওয়াবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে 2-3টা ক্যাটাগরি দেয়। উম্মতকে জান্নাত দেওয়ার জন্য, তার হাবিবের শেষ উম্মতকে, শেষ নবীর শেষ উম্মতকে সুনিশ্চিত জান্নাতে ঢুকায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
একই পুরস্কারের জন্য বিভিন্ন রকমের ক্যাটাগরির আমল দেয়, যার জন্য যেটা সহজ হয়। যেমন দেখেন, পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে কিভাবে? হাদিসে আছে, কেউ যদি প্রতি মাসে 3টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর রোজা সওয়াব দিবে। আর কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একই সওয়াবের জন্য বিভিন্ন রকমের অফার দিয়ে থাকে, বান্দা যেন একটা থেকেও, যে কোনো একটার উপর আমল করে মাহরুম হয়ে না যায়, বঞ্চিত হয়ে না যায়। তো তার মধ্যে সারা বছর রোজা রাখার যে সওয়াব, এই সওয়াব যদি মানুষ পেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ক্যাটাগরির রোজার আমল দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে কার্যকর এবং সহজ পদ্ধতি হলো 6 রোজা। রাখবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই সপ্তাহ পর্যন্ত রাখেন নাই, সামনে রাখার নিয়ত আছে, এরকম 2-1 নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? কে কে নিয়ত করছেন দেখি, একটু 2-1 হাত তোলেন তো, যে আমি ইনশাআল্লাহ আরো 15 দিন বাকি আছে 6 রোজা কমপ্লিট করব। মাশাআল্লাহ, অনেকে নিয়ত করেছে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। রোজা রাখলে কি ক্ষতি আছে? আরে ভাই, এখন খাদ্যের মধ্যে যেই ভেজাল, যত কম খাওয়া যায় ততই তো বাঁচবেন। খাবার থেকে বর্তমানে যত দূরে থাকতে পারবেন ততই কি সুস্থ থাকবেন। এই জন্য রোজা আপনাকে মারবে না, রোজা আপনাকে সুস্থ রাখবে। বরং আমি 6 রোজা রাখার সময় বিশেষ করে অনুভব করছিলাম যে দুপুরে খানা খাইতে গেলে যে একটা ভেজাল লাগে, আলহামদুলিল্লাহ 6 রোজা যখন রাখছি এই ভেজাল থেকে বেঁচে গেছি। বাসা থেকে বেরোইতাম, আবার খাবারের জন্য আসতে হবে এই চিন্তা নাই, বাস কাজ করতেই থাকতাম, সন্ধ্যাবেলা হইলে খাইলে খাইলাম, না খাইলে নাই। খানা খাবার যে ঝামেলা, এই ঝামেলা থেকে তো অন্তত বাঁচা যায়। কথাটা একটু অন্যরকম লাগছে না? আসলেই কিন্তু খাবার দাবার খুব ঝামেলার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 6 রোজার উপর আমল করার তৌফিক দান করুন। রমজানের 5 নম্বর শিক্ষা হলো কিয়াম। 5 নম্বর শিক্ষা কি? কিয়াম কি? কিয়াম কি? ये सलामी आज जाना हो कबूल मदी, এটা হ্যাঁ? কিয়াম কি? আমাদের দেশে কিয়াম মানে বুঝে খালি এটাই, সালাম আলাইকা, আর কিছু বুঝে না। না, কিয়ামের অরিজিনাল শরীয়তের অর্থ হলো সালাত। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সম্মুখে নামাজ পড়াকে কি বলে? কিয়াম বলে। প্রিয় ভাইরা, রমজানের অন্যতম শিক্ষা হলো কিয়াম, সালাত, নামাজ। বিশেষ করে আমরা রমজানের তারাবির নামাজের মাধ্যমে একটা স্পেসিফিক একটা মেসেজ পেয়েছি। সেটা হলো যে তারাবির নামাজ না ফরজ ছিল না ওয়াজিব ছিল, তারাবির নামাজ বাধ্যতামূলক ছিল না। এরপরেও মসজিদ ভর্তি মুসল্লি এসে তারাবির সালাত আদায় করেছে, 20 রাকাত নামাজ এক্সট্রা পড়েছে, মাত্র সুন্নতে মুআক্কাদা ছিল। তাইলে এই সুন্নত নামাজটা পড়ার জন্য যে মানুষ মরিয়া হয়ে উঠেছিল, এইটা প্রত্যেকটা মানুষকে মেসেজ দেয় যে রমজানের পরেও আমরা নফল, সুন্নত এই নামাজগুলোর প্রতি একটু গুরুত্ব দেওয়া। বিশেষ করে ফরজ এবং ওয়াজিবের বাইরে কিছু গুরুত্বপূর্ণ নামাজ আছে, এই নামাজগুলোর উপরে আমাদেরকে গুরুত্ব আরোপ করা খুব জরুরি। এমন কিছু নামাজ আছে যেই নামাজগুলো আমরা, এখানে অনেক মুসল্লি আছে যে মুসল্লিরা পুরা জিন্দেগিতে একবার আদায় করি নাই, এমন নামাজও আমাদের জীবনে আছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য নফল ইবাদত, বিশেষ করে রাতের তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, এগুলা ছাড়া কোনো দিন আপনি আল্লাহকে পাবেন, আল্লাহর বন্ধু হতে পারবেন না, আল্লাহর রেজামন্দি পাবেন না, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন আপনি, আল্লাহর শাস্তি আর আযাব থেকে বাঁচতে পারবেন 5 ওয়াক্ত নামাজ দিয়ে। কিন্তু আপনি যদি রবের বন্ধু হয়ে যেতে চান, আল্লাহর একেবারে সন্নিকটে চলে যেতে চান, আপনাকে অবশ্যই নফল সালাতের মাধ্যমে আল্লাহকে খুশি করতে হবে। এই যে নফল সালাতগুলো রয়েছে, তার মধ্যে আমি কয়েকটা ক্যাটাগরির কথা বলে দিই। অনেক নামাজ আছে, কিন্তু স্পেসিফিক কয়েকটা বেশি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ যেগুলোর লাভ অনেক বেশি।
তার মধ্যে 1 নম্বর নামাজ হলো ইশরাকের নামাজ। কিসের নামাজ? ইশরাকের নামাজ। ফজরের নামাজের পরে সালাম ফিরানোর পরে কেউ যদি আপন জায়গায় বসে থাকে, জিকির আজকার করে, সূর্যোদয়ের কিছুক্ষণ পরে কোনো ব্যক্তি যদি 2 রাকাত অথবা 4 রাকাত সালাত আদায় করে ইশরাকের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 1 কবুল হজ এবং 1টা উমরার সওয়াব দিবেন। শুধু হজ না, শুধু উমরা না, মানে হজও উমরাও। রাসূল বলেন, হাদিস নেন সুনানে তিরমিজির 586 নম্বর হাদিস। রাসূল বলেন, মান সাল্লাল গাদাতা সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুআ আশ-শামসু সুম্মা সাল্লা রাকআতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। ক্বালা রাসূলুল্লাহ قال رسول الله তাম্মাতিন। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, এরপরে সে বসেছিল ইয়াজকুরুল্লাহ, বসে বসে আল্লাহ পাকের জিকির আজকার আদায় করেছে, সুম্মা সাল্লা রাকআতাইনি, এরপরে সেই ব্যক্তি সূর্য উদয়ের পরে হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উদয়ের পরে কিছুক্ষণ পরে সেই লোকটা 2 রাকাত সালাত আদায় করলো, রাসূল বলেন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। আল্লাহ পাক তার আমল নামায় 1 হজ এবং 1 উমরার সওয়াব দিয়েই দিবে। এটা কবুল, এটা কবুল, এটা কবুল। কিভাবে? রাসূল বলেন 3 শব্দ দিয়ে বলেছে, একই শব্দ 3 বার রিপিট করে বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহ পাক তাকে পূর্ণ 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 1 হজ আর 1 উমরার সওয়াব দিয়েই দিবে। আচ্ছা, কিভাবে রাসূল শব্দ চয়ন করলে আপনারা এই নামাজটা পড়বেন? রাসূল বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ করে দিবে আল্লাহ পাক। যেইভাবে হাজিরা হজ করলে সওয়াব পায়, যেইভাবে উমরাকারীরা উমরা করলে সওয়াব পায়, যারা হজ করেছেন তারা জানেন হজ করা কি কষ্টসাধ্য। একজন মানুষের পক্ষে হজ করা যে কি কঠিন ব্যাপার, এই 5 দিনে কি দখল একজন হাজির উপরে যায় যে হজ করেছে, সে ছাড়া আর কাউকে বোঝানো সম্ভব নয়। রাসূল বলে এত কষ্ট সাধ্য করে, অখাদ্য খেয়ে, যেই কাপড় পরনের মতো নয় সেই কাপড় পরে, যেই জায়গায় অবস্থান করার মতো নয় সেই মরুভূমি মরুপ্রান্তরে অবস্থান করে, বিশেষ কষ্ট সাধ্য করে, পায়ে ঠোসা পরে, সারা দিন রাত 24 ঘন্টা কষ্ট করে একজন মানুষ পরিপূর্ণ যে হজের সওয়াব পায়, রাসূল বলে তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আমি 3 বার করে শব্দ উচ্চারণ করে বললাম, পরিপূর্ণ 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 হজের সওয়াব আল্লাহ শুধু 2 রাকাত ইশরাকের নামাজের মাধ্যমে দিবে। অনেক মুসল্লিরা আছে গত ঈদুল ফিতর থেকে এই ঈদুল ফিতর পর্যন্ত একদিনও ইশরাকের নামাজ পড়ে নাই। একদিন। জানেন কাল কিয়ামতের মাঠে অনেক মানুষ সৌদি আরবে চোখেও দেখে নাই, সচক্ষে সৌদি আরবকে কখনো দেখে নাই, সচক্ষে কোনোদিন বাইতুল্লাহকে দেখে নাই, সচক্ষে কোনোদিন মদিনাকে দেখে নাই। ওই মানুষগুলা দেখবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে তার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার হজ উমরার সওয়াব দেখবে। আশেপাশের মানুষগুলা বড় অবাক হয়ে যাবে, কিন্তু তুমি তো রিক্সা চালাইতা, তুমি তো বন্দরের কুলি ছিলা, তুমি তো লেবার ছিলা, তোমার তো হজ উমরার সামর্থ্য ছিল না। আমি হজ করেছি, আমি উমরা করেছি, আমার আমল নামার মধ্যে হজ উমরার সওয়াব নেই, তোমার আমল নামার মধ্যে এত হজ উমরা আসলো কোত্থেকে? হয়তো সেদিন জবাব দিবে, তুমি তো হজ করেছো মানুষ তোমাকে হাজি বলার জন্য, আলহাজ আলহাজ লিখার জন্য। সুতরাং তুমি যেই নিয়তে হজ করেছো সেই নিয়ত তুমি পূরণ হয়ে গেছে। হাজি লিখার জন্য হজ করেছো তো এই পুরস্কারটা তো তুমি দুনিয়াতে পেয়ে গেছো। তোমার পোস্টারে পোস্টারে তোমার নামে ছিল আলহাজ, মানুষের মুখে মুখে তোমার নামে ছিল আলহাজ। আবার কেউ আলহাজ না বললে তুমি গরম হয়ে যাইতা, তাকে তুমি চাকরি দিতা না, তাকে তুমি সুবিধা দিতা না। তাইলে তুমি আলহাজ লিখার জন্য, তোমাকে হাজি বলার জন্য যে হজ করেছো, তোমার বিনিময়ে তুমি পেয়ে গেছো। এখন তোমার আমল নামার মধ্যে তার হজের সওয়াব নাই, তো এই লেবারের সওয়াব কোত্থেকে আসলো? উনি কোনোদিন হজ করতে পারে নাই,
কোনোদিন উমরা করতে পারিনি, বুকে বড় ব্যথা ছিল, কিন্তু শুনেছে আমার নবী বলেছে কেউ যদি 2 রাকাত ইশরাকের নামাজ সূর্য উদয়ের কিছুক্ষণ পরে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই পরিপূর্ণ 1001 উমরা সওয়াব দিবে। এই ইয়াকিন দিলে নিয়ে ডেইলি সে ইশরাকের নামাজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সওয়াব দিয়ে হাসরের মাঠে উঠাইছে। এখন বলেন, যারা এখানে অসহায় আছেন, এখনো পর্যন্ত মদিনায় যেতে পারেন নাই, এখনো পর্যন্ত মক্কা নিজের চোখে দেখেন নাই, এখনো বাইতুল্লাহ চোখে দেখেন নাই, আপনাদের জন্য এই বাইতুল্লাহ না গিয়েও বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব অর্জন করার সুযোগ আছে না নাই? আছে। তাইলে কি করতে হবে বলেন? ওই যে রমজানের শিক্ষা, রমজানে আপনি বাড়তি 20 রাকাত নামাজ যদি পড়তে পারেন, রমজানের পরে আপনি কেন 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারবেন না? শিক্ষা। আপনাকে রমজানে বাড়তি 20 রাকাত নামাজ ফরজ না করেও আপনাকে পড়ার জন্য উৎসাহিত করেছেন ইসলাম। এটা আপনাকে পুরো বছর নফল ইবাদতের উপরে ওঠার জন্য প্র্যাকটিস করিয়েছে। প্লিজ একটু আসেন না, আমরা আমলগুলো করি, পারা যাবে না ইনশাল্লাহ? হুজুর কি আমল করব, ফজর নামাজই তো পড়ি না। ইশরাক তো দূরের কথা, ঈদের নামাজ পড়তে আসি 80% মুসল্লি ফজর পড়ে না। ফজরের নামাজই তো পড়ি না, আবার ইশরাকের নামাজ। হুজুর আপনি কি স্বপ্নে আছেন, না ঘুমে আছেন, না চেতনে আছেন? আপনি এগুলো কি ওয়াজ করেন? আপনার ওয়াজ তো মাথায় ঢুকে না। এইখানেও অনেক মুসল্লিরা আছে যারা এখনো ফজরের নামাজ পড়ে নাই, জুমা পড়তে ঠিকই চলে আসছে, এগুলো কসুর সরার নামাজ পড়তে আসছে, কিচ্ছু হবে না। ফজরের নামাজ না পড়ে যারা জুমার নামাজ পড়তে আসছে, তারা তো আসল ফালায় নকল করতে আসছে। কথা বুঝেন নাই? জুমার নামাজ নকল। জুমার নামাজ কি? নকল। নকল বলতে ভয় লাগে? বলতে ভয় লাগে? জুমার নামাজ হলো অল্টারনেট নামাজ, এটা রিয়েল নামাজ নয়। সোজা কথা, খারাপ লাগতে পারে। জুমার নামাজ হলো নকল নামাজ, কারণ অরিজিনাল নামাজ তো জোহরের নামাজ। অরিজিনাল নামাজ কি? জোহরের নামাজ। তো জোহরের নামাজের জায়গার মধ্যে মুসলমানদের একটা মিলনায়তন, একটা খুশির দিন উদযাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অল্টারনেট একটা নামাজ ঠিক করে দিয়েছেন, জুমার নামাজ। তো অল্টারনেট মানেই তো কি? নকল। অল্টারনেট মানে নকল না। আমার এটা হলো অরিজিনাল ফোন, এটা আমি সবসময় ইউজ করি। হঠাৎ একটা প্রবলেম হয়েছে, আমি ছোট্ট একটা বাটল মোবাইল রেখেছি, এটা নকল, এটা অল্টারনেট ফোন। এটা কি? অল্টারনেট ফোন। তো এটা আমার আসল ফোন নয়। ঠিক তেমনিভাবে প্রতিদিন জোহরের ওয়াক্ত হলে জোহরের নামাজটা হলো অরিজিনাল নামাজ, এটার অল্টারনেট নকল নামাজ হলো কি? জুমার নামাজ। তা আপনি অল্টারনেটটা পড়ার জন্য পুরো মসজিদ ভর্তি করে ফেলেন, অল্টারনেটটা পড়ার জন্য আগে চলে আসেন, কিন্তু আপনি অরিজিনালটা পড়ার জন্য ফজরের সময় আসেন না। আফসোস। আমি এতেকাফের সময় প্রায় এই কবিতাটা বলতাম, আকাশ কে নদানত কে বদানত কে নদানত দর জেহলে মোরা কব আবাদুদ্দহরে বামানত। আরে আমি যে মূর্খ, আমি যে জানি না এটাও তো জানি না। আমি যে মূর্খ এটাই আমার জানা নাই। আমি যে এত বড় মূর্খ হয়ে সেজে আছি আমি এটাও জানি না। প্লিজ আমাকে ক্ষমা করবেন যদি আমার শব্দ চয়ন বেশি করা হয়। মাশাআল্লাহ একজন নতুন মেহমান দেখা যাচ্ছে। এই দিকে তাকাচ্ছেন কেন? আমি নাম বলছি। আচ্ছা, অল্টারনেট শব্দটা মাথায় রাখবেন। জুমার নামাজ কি? এটা জোহরের স্থলাভিষিক্ত নামাজ, এটা জোহরের স্থলাভিষিক্ত নামাজ। তো জোহরের স্থলাভিষিক্ত নামাজ যদি হয়, ফজরের নামাজ বেশি ইম্পর্টেন্ট, ফজরের ফরজ নামাজ বেশি ইম্পর্টেন্ট নাকি জুমার নামাজ বেশি ইম্পর্টেন্ট? তো যারা জুমা পড়তে চলে এসেছেন ফজর নামাজ ছাড়া, তাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লস প্রজেক্ট। আগে ফজর পড়তে। এই জন্য রমজানের অন্যতম একটা শিক্ষা হলো, রমাদানে আমাদেরকে কি করতে হবে ভাই বলেন? যেভাবে আমরা তারাবি সালাত আদায় করেছি, রমজানের বাইরে আমরা নফল নামাজের উপর একটু গুরুত্ব দিব। মনে রাখবেন, নফল এবং সুন্নত নামাজ হলো আপনার ইবাদতের বেড়া। এই বেষ্টনিয়ার বেড়া দিয়ে আপনার মূল ইবাদতকে আল্লাহ পাক হেফাজত করবে, এবং কিয়ামতের মাঠে এগুলা দিয়ে আপনার ইবাদতকে, ফরজ ইবাদতকে সম্পূরক করবে, পরিপূর্ণতায় পৌঁছাবে আল্লাহ পাক। এজন্য কেউ যদি তার ফরজ ইবাদতগুলোকে 100% কবুল করাতে চায়, তার জন্য নফল নামাজ পড়ানো কি? পড়া জরুরি। তাইলে আমি যে হাদিস পড়েছিলাম সুনানে তিরমিজির 586 নম্বর হাদিস, এই হাদিসের মাধ্যমে আপনারা কি বুঝতে পেরেছেন?
ইশরাকের নামাজ পড়ব। তাহলে যেই লোকটা ইশরাকের নামাজ পড়বে, বাড়তি নামাজ, এই লোকটা কি ফজরের নামাজ বাদ দিতে পারবে? আচ্ছা বলেন তো, সামান্য ইশরাকের 2 রাকাত সালাতের জন্য যদি আজরি হাজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন রাসূল বলেন পরিপূর্ণ 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 3 বার উচ্চারণ করে যদি বলেন যে 1001 উমরা সওয়াব হবে। আচ্ছা বলেন তো, তাহলে ফজরের নামাজের জন্য আল্লাহ কি দিবে? আরে বুঝে নাই এখনো কথা বুঝেন নাই। মাত্র 2 রাকাত নফল নামাজ, একেবারে নগণ্য 2 রাকাত নামাজ, নফল নামাজ, এক্সটার্নাল নামাজ, এটার জন্য যদি 3 বার রাসূল বলে যে পরিপূর্ণ 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 1000 উমরা সওয়াব আল্লাহ দিয়েই দিবে, যেই উমরার হজ করতে আপনার 7 লাখ টাকা খরচ হয়, এটা ডেইলি আপনি অর্জন করা সম্ভব। আচ্ছা বলেন তো, এর আগে ফরজ নামাজটা তার চেয়ে বড় না ছোট? কত গুণ বড়? আচ্ছা কয় কোটি ইশরাকের নামাজ এক পাল্লায় রাখলে 2 রাকাত ফজরের সমান নামাজ সমান হবে? বলেন। অনেকগুলা না, শুধু আপনারা বোঝার জন্য বলি, মৃত্যু পর্যন্ত যতগুলো ইশরাকের নামাজ আপনি পড়বেন, মৌত পর্যন্ত সমস্ত ইশরাকের নামাজ যদি আপনি এক পাল্লা রাখেন, আর আপনার জীবনের শুধুমাত্র আজকের জুমার দিনের ফজরের 2 রাকাত ফরজকে এক পাল্লা রাখেন, আল্লাহর কসম করে বলি সবগুলো ইশরাকের নামাজের চাইতে ফজরের নামাজের পাল্লা কোটি 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 গুণ ভারী হবে। আচ্ছা বলেন, তাইলে এই পুরস্কারটা কত বড় হবে? আপনি গেস করতে পারবেন? মাথায় ধরবে? ক্যালকুলেটরে আসবে না। প্লিজ আপনাদেরকে আবারও করজোরে আবেদন করব, ফজরের নামাজের মুসল্লির সংখ্যা বাড়ান আপনারা। মসজিদগুলো বড় এতিম হয়ে গেছে, মসজিদগুলো বড় অসহায় হয়ে গেছে, মসজিদগুলো বড় কাঁদে। সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদগুলোর দিকে তাকাইলে মসজিদগুলোকে এতিম মনে হয় যেন এই মসজিদগুলোকে দেখার মতো কেউ নাই। প্লিজ, আমি আমাদের ওয়ারিশ সদগর মসজিদে গত কয়েকদিন আগে থেকে মুয়াজ্জিন সাহেবদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি যে আমাদের ওয়ারিশ সদগর মসজিদ ইশরাকের নামাজ পর্যন্ত বাধ্যতামূলক খোলা থাকতে হবে, বন্ধ করা যাবে না। একজন মানুষও যদি ইশরাকের নামাজ পড়ে তার সম্মানার্থে মসজিদ খোলা থাকবে, মসজিদ বন্ধ করা যাবে না। আমরা তো পারলে 24 আওয়ার্স মসজিদ খোলা রাখতাম, পারি না চোরের কারণে। মসজিদের আইপিএস এর ব্যাটারি নিয়ে যায় আলগায়া, মাইক্রোফোন নিয়ে যাচ্ছে, নাই তো 24 ঘন্টা মসজিদ খোলা রাখবো। মসজিদ বন্ধ হবে কেন? মসজিদ বন্ধ হওয়াটা তো কিয়ামতের লক্ষণ। কি করব? এই দেশের পরিবেশটাই এরকম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এই জন্য এখন থেকে প্রত্যেকে ইশরাকের নামাজের প্রতি গুরুত্ব দিবেন, ফজরের নামাজ ছাড়া নাকি ফজরের নামাজ পড়ে। এটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস বলি, সবাই একটু তাকাবেন। 2 নাম্বার, নফল নামাজের খ শাখা চাশতের নামাজের প্রতি খুব গুরুত্ব দিবেন, যেটাকে আরবিতে বলা হয় সালাতুদ দুহা, চাশতের নামাজ। এখানে এমনও মুসল্লি পাওয়া যাবে পুরা হায়াতে একবারও চাশতের নামাজ পড়ে নাই, দোহার নামাজ পড়ে নাই। দোহার নামাজ কাকে বলে? দোহার নামাজ বলা হয় সূর্য উদয় হওয়ার অনেকক্ষণ পরে গিয়ে, আমি যদি অ্যাপ্রক্সিমেট একটা টাইম বলি, সেটা হলো সকাল 9টা থেকে 11টা, 9টা থেকে 11টা, এর মধ্যে 2 রাকাত চাশতের নামাজ পড়া, এটা গুরুত্বপূর্ণ একটা নামাজ। এবং এর বেনিফিট কি? একটা চমৎকার হাদিস, প্লিজ আপনাদের সবার অ্যাটেনশন চাচ্ছি আমি, আমার দিকে তাকান, একটা হাদিস শোনেন। এই হাদিসটা সহিহ মুসলিমের 720 নম্বর হাদিস, দেখে নেবেন মুসলিম শরীফ খুলে, হাদিসের মান সহিহ মুসলিম 720। দেখেন, রাসূল বলেন ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। রাসূল বলেন প্রতিদিন যখন সকাল হয়, প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক 360টা জোড়া দিয়েছে, অস্থি বন্ধনী জোড়া প্রত্যেকটা মানুষের আছে না নাই? মেডিকেল সায়েন্সের ভাষায় এগুলাকে জোড়া বলে আর কি, জয়েন্ট 360টা রয়েছে। রাসূল বলেন যখন মানুষ ঘুম থেকে উঠে, সকালে উঠে, প্রত্যেক মানুষের উপরে একটা অস্থি বন্ধনী জয়েন্টের জন্য একটা সদকা আদায় করা ওয়াজিব হয়ে যায়। রাসূল বলেন ইউসবিহু আলা কুল্লি সুলাম মিন আহাদিকুম সাদাকা, সকালবেলা প্রত্যেকজন মানুষের উপরে 360টা জোড়ার অস্থি বন্ধনীর সাদাকা আদায় করা ওয়াজিব হয়ে যায়। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি,
প্রত্যেক একজন মানুষের বডিতে, হিউম্যান বডিতে কমপক্ষে 360টা অ্যাডাল্ট যারা, তাদের 360 পিস কি রয়েছে, জোড়া জয়েন্ট রয়েছে, জয়েন্ট জোড়া। এই যে মুভ করতেছে দেখতেছেন, একটা আঙ্গুলের মধ্যেই 3টা আছে, 1 2 3, এই যে জোড়াগুলো রয়েছে, তো 360টা জোড়া। প্রত্যেকটা জোড়ার জন্য যদি 1 টাকা করে সদকা আদায় করা ওয়াজিব হয়, কত টাকা আদায় করা ওয়াজিব? 360 টাকা ডেইলি। রিক্সাওয়ালা, ভারী কুলি, কুটিপতি প্রত্যেকের উপরে কমপক্ষে 1 টাকা করেও যদি ধরি, এক জয়েন্টের জন্য 360 টাকা ডেইলি সদকা করা ওয়াজিব। বলেন কয়জন পরিশোধ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জয়েন্টগুলো দিয়েছে, এগুলো বন্ধ করে দিলে কি করবেন? দেখেন না, কারা যাদের হাঁটুর মালা ক্ষয় হয়ে গেছে, জয়েন্ট চলে না, তাদের কি অবস্থা? যাদের কোনোই ভেঙে গেছে, জয়েন্ট চলে না, তাদেরকে জিজ্ঞেস করেন না কি অবস্থা? এই প্রত্যেকটা জয়েন্টের জন্য কমপক্ষে 1 টাকা, বললাম 1 টাকা দিয়ে তো আদায় হয় না, আমি ধরলাম 1 টাকা। 360 টাকা একজন রিক্সাওয়ালা যদি ডেইলি 700 টাকা কামায় 360 টাকা যদি দিয়ে ফেলতে হয়, সে সদকা আদায় করবে কেমনে? তো রসুল সহজ করে দিয়েছেন। কিভাবে? রসুল বলে, উম্মত তুমি গরিব হও আর ধনী হও, এমন কিছু পদ্ধতি বলে দিব যেই পদ্ধতি দিয়ে তুমি সবগুলা সদকা আদায় করে ফেলতে পারবা, আরো বাড়তি হবে। 1 নম্বর রসুল বলেন, ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, একবার সুবহানাল্লাহ বলে একটা জোড়ার হক আদায় হয়ে যায়। আপনি শুধু সুবহানাল্লাহ বললেন, একটা সদকার সওয়াব পেয়ে গেছেন। একবার সুবহানাল্লাহ বলে 1 সদকার সওয়াব, 1 জোড়ার হক আদায় হয়ে গেছে। রসুল বললেন এরপরে, ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকা, কেউ যদি আলহামদুলিল্লাহ এতটুকু বলে আরেকটা সদকার সওয়াব হয়ে যায়, তার আরেকটা জোড়ার হক আদায় হয়ে যায়। রসুল বলেন, ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকাতুন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে 1 সদকার সওয়াবের কারণে তার আরেকটা জোড়ার হক আদায় হয়ে যায়। রসুল বলেন, ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকা, কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, একবার আল্লাহু আকবারের কারণে একটা সদকার সওয়াব হয়, তার একটা জোড়ার হক আদায় হয়ে যায়। রসুল বলেন, ওয়া আমরুন বিল মা'রুফি সাদাকা, কেউ যদি একটা ভালো কথা বলে, ভাই নামাজ পড়ো, বাস এতটুকু শব্দ বলেছে, ভাই কি পড়ো? নামাজ পড়ো, একটা ভালো কাজের কথা বলে, রসুল বলে 1 ভালো কথার কারণে 1 সদকার সওয়াব হয়ে গেছে, 1 জোড়ার হক আদায় হয়ে গেছে। ওয়া নাহিয়ুন আনিল মুনকারি সাদাকা, কেউ যদি বলে ভাই এই খারাপ কাজটা করিও না, নেহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে, রসুল বলে 1 সদকার সওয়াব, 1 জয়েন্টের হক আদায় হয়ে গেছে। তাইলে এখন কি বুঝলেন? এতক্ষণের কথাগুলোর মাধ্যমে কি বুঝলেন? ডেইলি কি 360 টাকা দিতে হবে, নাকি অন্য কিছু দিয়েও আদায় করা সম্ভব? আচ্ছা বলেন, 5 ওয়াক্ত নামাজের পর যদি কেউ এই জিকিরগুলো করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আপনি যদি বেশি না 5 মিনিট জিকির করেন, প্রতিদিন 360টা জোড়ার হক আদায় করা কি সম্ভব? এখন আসেন, চমৎকার কথাতে এখন রয়ে গেছে, আমার মূল আলোচ্য বিষয়বস্তু এখন রয়ে গেছে, হাদিসের লাস্ট অংশটা। রসুল বলেন, ওয়ায়ুজিউ মিন যালিকা রাকআতান ইয়ারকাউহা মিন আদ-দুহা, রসুল বলে আমি তাসবিহের কথা বললাম, তাহমিদের কথা বললাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলা দিয়ে 360টা জোড়ার হক আদায় করতে বলেছি। রসুল বলে আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলি যেটা প্যাকেজ, এক আমলে একসাথে 360টা জোড়ার হক আদায় করে দেওয়া সম্ভব। এক আমলে, কয় আমলে? এক আমলে। রসুল বলেন সেটা কি? সেটা হলো ওয়ায়ুজিউ মিন যালিকা রাকআতান ইয়ারকাউহা মিন আদ-দুহা, কেউ যদি দুহা চাষতের 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত 360টা জোড়ার উপরে যে 360টা সদকা আদায় করা ওয়াজিব হয়েছে, সবগুলোর হক আদায় করার জন্য আল্লাহ পাক তাকে সওয়াব দিয়ে দিবে, সদকার সওয়াব দিয়ে দিবে। অর্থাৎ তার 360টা জোড়ার হক একসাথে 2 রাকাত নামাজের মাধ্যমে আদায় হয়ে যাবে। সেই 2 রাকাত নামাজ হলো চাষত এবং দুহার নামাজ।
অফিসে যাবেন 9টা বাজে, কয়টা বাজে? 9টা বাজে। এই প্লিজ অ্যাটেনশন, দোকানে যাবেন 10টা বাজে, 9টা থেকে 11টা পর্যন্ত টাইম। স্কুলে যাবেন 9টা বাজে। আপনি যাওয়ার আগে বাসায় উজু করে আল্লাহ আমি কিবলামুখী হয়ে 2 রাকাত দুহার নামাজ আদি করতেছি, আল্লাহু আকবার। মাত্র 2 রাকাত নামাজ আপনি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ দিয়ে পড়লে হবে, যে কোনো সূরা দিয়ে পড়লে হবে। মাত্র 2 রাকাত নামাজ পড়লেন, সকালে আপনি বের হওয়ার আগে অগ্রিম 360টা জোড়ার সদকা আদায় করে ফেলেছেন। এবার আরেকটা হাদিস শোনাই দিই আপনাদেরকে। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা মানুষের উপর থেকে বালা মুসিবত দূর করে দেয়। এই যে আপনি 2 রাকাত নামাজের মাধ্যমে 360 জয়েন্টের আপনি কি করে দিলেন, হক আদায় করে দিলেন, সাদাকা আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগামীকাল আবার এই নামাজ পড়ার আগ পর্যন্ত আপনারা এই 360টা জোড়াকে হেফাজত করবেন। আছে না ক্ষতি? অবশ্যই। কেমন লাভ এই বাড়তি নামাজগুলো? আচ্ছা প্লিজ প্রত্যেকে এবার নিজেকে প্রশ্ন করেন, যাদের বয়স 25 হয়েছে, যাদের বয়স 30 হয়েছে, যাদের বয়স 70 হয়েছে, এমনও মুসল্লি পাওয়া যাবে জন্মের পর থেকে আজকে পর্যন্ত চারটের নামাজ, দুহার নামাজ একবারও আদায় করে নেই। এরকম মুসল্লি আছে না নেই? আফসোস। আকাশ কে নদানত কে বদানত কে নদানত দর জিহলে মুরাক্কাব আবাদুদ দহরে বমানত। মুসলমান জানে না, এটাও জানে না সালাতুদ দুহা নামে একটা নামাজ আছে। এই নামাজ আদায় করলে 360টা জোড়ার সাদাকা আদায় হয়ে যায়। এই কথা জানেও না, আমলও করে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি ব্যাপারটা এমন হতো, রব যদি বলে দিত ফিতরার মতো প্রতিদিন আমার একটা জয়েন্টের জন্য কমপক্ষে 1 টাকা সদকা করতে হবে, নয়তো কেউ যদি 150 টাকা সদকা করে বাকি যতগুলা রয়ে যাবে অতগুলা জয়েন্ট আমি বন্ধ করে দিব 24 ঘন্টার জন্য। কেউ যদি 100 টাকার সদকা আদায় করে আরো 260টা জয়েন্ট বন্ধ করে দিব 260টা বাকি রাখার কারণে। এইভাবে যদি রব আমাদের সাথে মামলা করত, ব্যাপারটা কত কঠিন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেওয়ার জন্য বান্দাকে আরো সহজ আমল দিয়ে দিয়েছে। রাসূল বলেছেন কুল্লু তাসবিহাতিন সাদাকা, একবার সুবহানাল্লাহ বললে একটা জয়েন্টের হক আদায় হয়ে যায়। একবার আলহামদুলিল্লাহ বললে 1 জয়েন্টের হক আদায় হয়ে যায়। একবার আল্লাহু আকবার বললে 1 জয়েন্টের হক আদায় হয়ে যায়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আদায় করলে 1 সদকার সওয়াব আদায় হয়ে যাবে। এইভাবে প্রতিদিন সকালবেলা একজন মুমিন মুসলমানের উপরে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত 360 জোড়ার সাদাকা আদায় করতে হবে। আপনি চাইলে সহজ পদ্ধতিতে সাদাকা আদায় করতে পারেন। রাসূল বলে তুমি যদি 360 বার তাসবিহ পড়ার সুযোগ না পাও, তুমি যদি 360 জিকির করার সুযোগ না পাও, একটা আমল তোমাকে বলে দিলাম, এই এক আমল করলেই তুমি 360টা জোড়ার সদকা আদায় করার সওয়াব পেয়ে যাবা। সেই আমলের নাম হলো সালাতুদ দুহা। ইয়ারকাউহা রাকাতানি মিনাদ দুহা ويجزء من ذلك ركعتان يركعها من الضحى। রাসূল বলেন সকাল 9টা থেকে শুরু করে 11টার মধ্যে সূর্য ওঠার অনেকক্ষণ পরে গিয়ে 2 রাকাত সালাত দিয়ে তুমি যদি তোমার কর্মকে শুরু করো, 2 রাকাত নামাজ দিয়ে যদি তুমি বন্দরে যাও, 2 রাকাত নামাজ দিয়ে যদি তুমি ড্রাইভিং এ যাও, 2 রাকাত নামাজ আদায় করে যদি তুমি অফিসে যাও,
আমি রব্বুল আলামিন তোমার 360 জোড়ার সাদাকা আদায় করার সওয়াবের কারণে তোমার প্রত্যেকটা জয়েন্টকে আমি আল্লাহ হেফাজত করব, বালা মুসিবত থেকে মুক্ত রাখবো। আল্লাহু আকবার বলেন। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আহা, বড় রহমান, বড় রহিম, বড় মেহেরবান মালিক, কিন্তু বান্দা বড় কঠিন। আল্লাহ পাক বড় রহমান, যদ্দুর রহমান আল্লাহ, অত কঠিন বান্দা নিবে না। রব বলে বান্দা তুই নিয়ে যা, বান্দা বলে না আল্লাহ নিব না। পুরা জিন্দিগি চলে গেল না, আজকে 60 বছর হয়ে গেল না, একদিনে তো চাষতের নামাজ পড়ি নাই। এই আজকে প্রত্যেকেই বলেন বাসায় গিয়ে স্ত্রীকে হাদিস বলবেন, এই জসমত ভাই হাদিস পাইছেন? সার্চ করছিলেন, পাইছেন? তাহলে নাম্বার মিলতেছে না, তাহলে হাদিস আমার থেকে নিয়ে যাবেন, তাহলে নুসখা বেশ কম আছে, ওইটার নাম্বার আমি দিয়ে দিব। সহিহ মুসলিমের হাদিস। সবাই আজকে স্ত্রীকে গিয়ে হাদিসটা বলতে পারবেন, মেয়েকে বলতে পারবেন, মাকে বলতে পারবেন যে আগামীকাল থেকে ইনশাআল্লাহ যদি আমার কোনো সমস্যা না থাকে 9 থেকে 11টার মধ্যে আমি যদি অফিসে চলে যাই, ভুলেও যাই, অফিসে গিয়ে হলো 2 রাকাত নামাজ, দোহার নামাজ পড়বো। নিয়ত আছে? আচ্ছা, কার কার নিয়ত আছে একটু বলেন তো ইনশাআল্লাহ? আমার তো নিয়ত আছে। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সবার কর্মকাণ্ড কাজকে এইভাবে সালাতুদ দুহার মাধ্যমে শুরু করার তৌফিক দেন। ভাই কত মজা। তাইলে বলেন রমাদানের পঞ্চম শিক্ষা হলো কিয়াম। রমাদানের পঞ্চম শিক্ষা কি? কিয়াম। আপনি বাড়তি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, এর অর্থ এটাই যে আপনি সারা বছর কিছু না কিছু বাড়তি নামাজ পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? ভাই বস আপনাকে শিডিউল দিয়েছে, এই তুমি আমার অফিসে চাকরি করো, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত তোমাকে ডিউটি পালন করতে হবে। আচ্ছা, এই কর্মচারী যদি আবার ডিউটি করার পরে বসকে বলে, স্যার আমি তো অফিসে চলে যাচ্ছি, অফিস থেকে বাসায় চলে যাচ্ছি, আপনার ব্যক্তিগত কোনো কাজ আছে কিনা একটু আমাকে বলবেন। না না না, তুমি সারাদিন কষ্ট করছো না, প্লিজ দেন। আচ্ছা, এই ছেলেটা আবার যখন বাড়তি কাজটা করেছে, এই ছেলের প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? কেমন বাড়বে? আহা, তার জন্য জীবনটা দিয়ে দিতেও রাজি হয়ে যাবে। এর একমাত্র কারণ কি? সে তার ডিউটির বাইরে কাজ করেছে। আমাদের ডিউটি হলো ফজর, আমাদের মূল ডিউটি হলো জোহর, আমাদের মূল ডিউটি হলো ইশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ। এই ডিউটির বাইরে যখন আপনি ইশাকের নামাজ পড়বেন, দুহার নামাজ পড়বেন, মাগরিবের পরে 4 থেকে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আপন করে তার ওলি বানিয়ে দিবেন। এই হুশ আছে না নাই? এদিকে তাকাও ভাই, এই নসিহতগুলো কি আপনাদের দরকার? অবশ্যই দরকার না? এবার আসেন কিয়ামের 3 নম্বর শাখা সালাতের, যে বাড়তি নামাজ পড়ব। মনে রাখবেন, নফল নামাজের মধ্যে সবচেয়ে কার্যকরী, আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে কার্যকরী যে সময় আল্লাহর সবচেয়ে নিকটে থেকে সেই নামাজ হলো সালাতুল লাইল বা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক রসুলকে বলে দিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ পাক তার রাসূলকে বলে দিয়েছেন, হে নবী, রাতের একটা অংশে আপনি নফল হিসাবে তাহাজ্জুদের সালাত আদায় করেন। এই তাহাজ্জুদের সালাত নবীর জন্য ফরজ ছিল, উম্মতের জন্য নফল করে দিয়েছেন। নবীদের জন্য তাহাজ্জুদের সালাত বাধ্যতামূলক। আপনি যদি নিশ্চিত আল্লাহর ওলি হতে চান,
আপনি যদি ইবাদতের মজা অর্জন করতে চান, আপনি যদি চান আপনার সাথে রবের সাথে ভালোবাসার সম্পর্ক হয়ে যাবে, আপনি যদি চান আপনি যে কোনো কথা বললে রব সাথে সাথে শুনবে, তাহলে আপনাকে নীরবে নিবৃত্তে শেষ রাত্রে রবের সাথে সিজদায় কথা বলতে হবে। আমাদের ওয়ারিশ সদগুরু মসজিদে আমরা আলহামদুলিল্লাহ এই বছর ভেজুর রাতগুলাতে কিয়ামুল লাইল জামাতের সহিত আদায় করেছি। আপনারা অনেকে শরীক হয়েছেন। ইনশাআল্লাহ আগামী বছর যদি আমি ওয়ারিশ সদগুরু মসজিদে থাকি আর যদি সুস্থ থাকি, অফিসিয়ালি জুমার চাইতে বেশি মুসল্লি নিয়ে কিয়ামুল লাইল আদায় করতে চাই। রাজি আছেন কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা দেখেছেন আমাদের কিয়ামুল লাইলগুলাতে মানুষের কান্নার রোল পড়ে গেছে, মুসল্লিদের কান্নার রোল পড়ে গেছে মসজিদে। ওরে কান্না! কারণ ওই শেষ রাত্রের নামাজের মধ্যে যে রবের সাথে কথা বলার যে মজা, এই মজা পৃথিবীর কোনো মানুষ, কোনো নারী, কোনো পুরুষের সাথে কথা বলে আপনি ওই মজা পাবেন না। প্রিয় ভাইয়েরা, এই জন্য বেশি বেশি তাহাজ্জুদের নামাজের কি দিবেন? গুরুত্ব দিবেন। এই ব্যাপারে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস। রাসূল বলেন, আফদালুস সালাতি বাদাল ফরজ সালাতুল লাইল। রাসূল বলে, ফরজ নামাজের পরেই সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ। আরে মুসলমান, ফজরের নামাজের জন্যই তো ওঠেন না। ঠিক তাহাজ্জুদের সময়টা যখন হয় 2টা, তখন ফেসবুকটা বন্ধ করে মোবাইলটা রেখে ঘুমাইতে যায়। এত পোড়া কপাল মুসলমান। এই কথা কি মিথ্যা? এই কথা কি বানিয়ে বলেছি? ঠিক তাহাজ্জুদের সময় যখন হবে তখন মুসলমানের বাচ্চারা ঘুমাইতে যায়। আহারে, রব এই সময় তোমাকে উঠতে বলছে ঘুম থেকে। বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহ। কে আছো গুনাহ করতে করতে অস্তিত্ব বিলীন করেছো, আসো আমার কাছে ক্ষমা চাও, তোমার গুনাহ আমি ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছি। কে আছো মুসিবতের মধ্যে, ব্যবসা বাণিজ্য পরিবার নিয়ে আমার কাছে চাও, তোমার মুসিবত দূর করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, তোমার অভাব আমি দূর করে দিব। কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি তোমাকে সুস্থ করে দিব। এভাবে রব শেষ রাত্রে ডাকে। যখন রবের অ্যানাউন্সমেন্ট হয়, অধিকাংশ মুসলমান যুবক বাচ্চারা ঘুমাতে যায়। আফসোস, আফসোস, তুমি ঘুমাতে যাও, 2 রাকাত নামাজ পড়তে পারলে না। আরে গুনাহ করছো তো মানলাম, ধরে নিলাম তুমি মোবাইলে অনেক গুনাহ করে ফেলেছো, ধরলাম তুমি 3-4 ঘন্টা মোবাইল টিপেই ফেলেছো। শেষ পর্যন্ত একেবারে ঘুমানোর আগে কি 4 রাকাত নামাজটাই পড়তে পারলে না? একটু রবকে বলতে পারলে না যে রব এতক্ষণ পর্যন্ত গুনাহ করছি শয়তানের পাল্লায় পড়ে, এখন তোমার মহব্বতে নামাজে দাঁড়াইছি, সবগুলো মুছে দাও না? এটা বলা যায় না আল্লাহকে? বলা যাবে না ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আজকে আমরা রমাদানের 5 নাম্বার শিক্ষা হলো যে শেষ রাতে তাহাজ্জুদের সালাতের মাধ্যমে কি করব? আল্লাহর সাথে বন্ধুত্ব করব ইনশাআল্লাহ। 6, 7, 8, 9, 10 আগামী জুমাতে বলবো। বলেন ইনশাআল্লাহ। অল্প সময় আছে, কিছু অ্যানাউন্স আছে, সেগুলো ইনশাআল্লাহ ক্লিয়ার করি। এতক্ষণ যে আলোচনাগুলো করেছি, আপনারা একটু যার যার হৃদয়কে প্রশ্ন করেন, মনকে প্রশ্ন করেন, বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন, একটা কথাও কি আপনাদের ফায়দা হবে না ইনশাআল্লাহ? আর যেই কথাটা মাথায় শর্ট করবে, ব্রেনে শর্ট করবে, এটা স্ত্রীকে গিয়ে বলবেন। সব স্ত্রীদের সাথে শেয়ার করেন। এটা করেন না কেন? এগুলো কেন শেয়ার করেন না? ডিসকাশন এগুলো নিয়ে কেন হয় না ফ্যামিলিগুলোতে? ফ্যামিলিগুলো তো জাহান্নাম হয়ে গেছে। গীবত 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 গীবত, শিকায়েত 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 শিকায়েত, ফিতনা ফিতনা, ফাসাদ ফাসাদ ফাসাদ, হিংসা হিংসা হিংসা। স্বামীর কাজ হলো তার স্ত্রীর পরিবারকে হিংসা করা, আর স্ত্রীর কাজ হলো জামাইয়ের পরিবারকে ধুয়ে ফেলা। এগুলো ছাড়া আর কোনো বিষয়বস্তু নাই ফ্যামিলিগুলোতে। 90% 95% ফ্যামিলির আলোচ্য বিষয়বস্তু হলো তোমার ভাই এটা করছে, তোমার ভাই এটা করছে, তোমার মা এটা করছে, তোমার
ভাই এটা বলছে, বাস এই হলো আলোচ্য বিষয়বস্তু। কই সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, আপনি হুজুরের কাছে কি বিচার দেন? হুজুর আমার ওয়াইফ আমার কথা শোনে না, আমার ওয়াইফ খালি আমার মায়ের বিরুদ্ধে বলে, খালি আমার বাবার বিরুদ্ধে বলে, আমার পরিবারের বিরুদ্ধে বলে। কই আপনি তো কোনোদিন বিরুদ্ধে বলার না বলার জন্য অন্য টপিক বাসায় আনেন নাই? কই আপনি তো বিষয়বস্তু চেঞ্জ করেন নাই কোনোদিন? আপনি চেষ্টা করেছেন বিষয়বস্তু চেঞ্জ করার জন্য? আপনার পরিবার চেঞ্জ হবে কেমনে? কয়টা হাদিস বলেছেন আপনি? কয়টা কোরআনের আয়াত পড়েছেন? কই আপনার কাছে তো বিষয়বস্তু নাই। আপনার কাছে বিষয়বস্তু হলো গরু ছাগলের বিষয়বস্তু। গরু ছাগল যেমন রাত্রে ঘুমায়, দিনের বেলা খাওয়ার জন্য খালি চিন্তা করে, আর আপনার চিন্তা গরু ছাগলের চিন্তা। সারা রাত ঘুমাবেন আর সারা দিন খালি চিন্তা করবেন কেমনে মানুষের ঠকায় পয়সা কামাবো, কেমনে আরেকজনের মাথায় বাড়ি দিয়ে পয়সা কামাবো, এই চিন্তা আপনি করেন। আপনার কি সময় আছে আপনার পরিবারের বিষয়বস্তু চেঞ্জ করা? আহারে, এই যে কতগুলা পুরুষ এখানে, উপরে নিচে হাজারের উপরে মানুষ আছে এখন বর্তমানে, আলহামদুলিল্লাহ। সবগুলা পুরুষ একটা হইলো হাদিস শুনছে। আমি যদি আপনাদেরকে বলি আজকের জুমাকে কেন্দ্র করে কয়জন পুরুষ তার ওয়াইফকে একটা হাদিস শোনাইছে বা শোনাবে? বলেন কয়জন? হাতে গোনা এক দুজন পাওয়া যাবে, হাতে গোনা। মানে এখানে হাজারের উপরে মুসল্লি এখন উপস্থিত আছে, তাদের মধ্যে সর্বোচ্চ 5 জন পাওয়া যাবে যারা বলতে পারবে যে হুজুর আমি মসজিদ থেকে গিয়ে আমার ওয়াইফের সাথে এগুলো ডিসকাস করি। নয়তো বলেন তো গত জুমাতে আলোচনা করেছি 4টা পয়েন্ট নিয়ে, 4টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট নিয়ে আলোচনা কয়জন করছেন? তা আপনার ফ্যামিলিতে ফিতনা হবে না, আপনার ফ্যামিলিতে ফাসাদ হবে না, আপনার ফ্যামিলিতে পরকীয়া হবে না, আপনার ফ্যামিলিতে ঝামেলা হবে না, তা কার ফ্যামিলিতে হবে? ওলিদের ফ্যামিলিতে হবে। কথাগুলো তিতা লাগতেছে? বিষয়বস্তু চেঞ্জ করেন, অল্টারনেট কিছু দেন, মহিলাদেরকে ব্যস্ত করেন। আপনি তো তাদেরকে দিয়ে রেখেছেন টপিক, এটা ফিতনার টপিক। ভাল লাগে না? ঈদের পরে নগদ টাটকা, ঈদের পরে 2টা ডিভোর্স করিয়েছে, 2টা ঈদের পরে। একটা ডিভোর্সের কথা আপনাদেরকে বলি। নোয়াখালী থেকে বিয়ের 8 দিনের মাথায় বাইরেতে আসছে আমাদের এই এলাকার যে কোনো একটা মসজিদের খাদেমের বাসায়, আমি মসজিদের নাম বলছি না। বিয়ে করছে কয়দিন হয়? 8 দিন। ওই খাদেম সাহেব তার ছেলেকে আমার কাছে পাঠাইছে মাসলার জন্য। হুজুর ঘটনা ঘটে গেছে কি, বিয়ে করছে 8 দিন হয়, স্বামী তার স্ত্রীকে আমাদের বাসায় 3 তালাক দিছে। কয় তালাক? আবার ভাই নতুন বিয়ে করলে তো ভাই স্বামী স্ত্রী দুষ্টামি করতে করতে তো 6 মাস চলে যায়। কি কথা ঠিক? আরে আদর্শ করতে করতে তো 6 মাস চলে যায়। একজন আরেকজনের দিকে আই কন্ট্যাক্ট করতে করতে তো 5 মাস চলে যায়। 8 দিনের মাথায় বেড়াতে এসে নোয়াখালী থেকে এখানে এসে বউকে 3 তালাক দিছে। একমাত্র কারণ কি জানেন? মোবাইলের 2টা মেসেজ। কয়টা মেসেজ? মেসেজগুলো পরকীয়ার সাথে সম্পৃক্ত। কি বলবো আপনাদেরকে, এই ফ্যামিলিগুলো বরবাদ হয়েছে, বরবাদ। এই যে আমার কাছে একটা কাগজ আছে, দেখেন এখন এইখানে, এই কাগজটা এই ব্যাপারে লেখা আছে। এই যে লিখছে, হুজুর যারা পরকীয়া করে তাদের তো পাপ হচ্ছে। আজ জানতে চাই যারা পরকীয়াকারীদের সম্পর্কে সাহায্য করে বা অবদান রাখে, যেমন আমি জানি আমার কোনো আত্মীয় ভাই বোন বন্ধু পরকীয়ায় লিপ্ত, কিন্তু আমি তাদের অবৈধ সম্পর্কে বাধা না দিয়ে বরং তাদের সাহায্য করে থাকি। আমার বাসায় জায়গা করে দেই, কিংবা পরকীয়কারীদের সাথে আমিও তাদের সাথে ঘুরতে যাই, তাদের হেল্প করি, তাদের গোপন চ্যাটিং দেখি, সাজেশন দিই। আর এই ক্ষেত্রে আমাদের সমাজের মহিলারা পরকীয়া সম্পর্কে সহায়তা করে বেশি। এমন ব্যক্তিদের দুনিয়া আখেরাতের তাদের কি হতে পারে বা তাদের জেনাহার গুনাহ হচ্ছে কি না। দেখেন কত আফসোস করে বলেছে। একে তো পরকীয়া বেড়ে গেছে, 2 নম্বর হচ্ছে যে এদের সহযোগীও বেড়ে গেছে। পরিবারের লোকরা সহযোগিতা করছে। এই সহযোগিতা কারণ কি? আমার কাছে প্রায় 7 থেকে 8টা কারণ আমার কাছে লেখা আছে। ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করলে কারণগুলো বলবো, কি কি কারণে পরকীয়া বাড়ছে। তবে আজকে শুধু একটা কথা বলতে চাই, পরকীয়ার জন্য যারা হেল্প করবে, একটা ফোন নাম্বার দিয়ে, একটা মেসেজ দিয়ে, একটা কথা দিয়ে, অথবা একটু উৎসাহ দিবে, হ্যাঁ ঠিক আছে তো, এইরকম, এগুলোর মধ্যে অনেক বোনরা জড়িত আছে। কারণ তার ভাইয়ের বউকে তার পছন্দ না, সে চায় তার ভাইয়ের বউর ঘরটা ধ্বংস হয়ে যাক, এই জন্য ভাইয়ের পিছনে আরেকটা মেয়েকে লেলিয়ে দেওয়ার জন্য বোন এই পায়তারা করে। অনেক বোনরা জড়িত, অনেক ভাইয়েরা জড়িত।
অনেকের এলাকার লোকরা জড়িত যে এদের সংসারটা সুন্দর চলতেছে, সুন্দর চলতে দিব না, মেয়ে আরেকটা লাগাই দিছে। এইভাবে আমাদের সমাজের মানুষগুলা ধ্বংসের দিকে নিপতিত হচ্ছে। আমি আপনাদেরকে শুধু আজকে একটা শাস্তির কথা বলি, শাস্তিটা মনে করিয়ে দিতে চাই। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। এক শ্রেণীর মানুষকে দেখেছেন যে তাদের সামনে ভুনা গোশত দেওয়া একটা পাতিলা রাখে, আরেকটা পাতিলার মধ্যে পচা দুর্গন্ধযুক্ত পোকাযুক্ত গোশত দেওয়া। তারা সুন্দর ভুনা গোশতগুলো না খেয়ে পচা গোশতগুলো খাচ্ছে। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রিল, এরা কারা যাদের সামনে রান্না করা তাজা গোশত রয়েছে, এগুলা খাচ্ছে না, পচাগুলা খাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত পরকীয়াকারী নারী পুরুষ যারা নিজের স্ত্রী এবং স্বামীর বাইরে অবৈধ সম্পর্কে জড়িত ছিল। এখন আসেন আরেকটা হাদিস শোনাই। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। কেউ যদি ভালো কাজের পথ প্রদর্শন করে সেই যেমন ভালো কাজকারীর সওয়াব পেয়ে যায়, ঠিক তেমনিভাবে কেউ যদি খারাপ কাজের সহযোগিতা করে তার উপরে সেই খারাপ কাজের গুনাহ হয়ে যায়। যেই লোকটা পরকীয়া করে আরেকজনের সংসার ধ্বংস করে দিতে চেয়েছে, এক নাম্বার আল্লাহ পাক তাকে আযাব দিবে, তার সংসার আল্লাহ ধ্বংস করে দিবে। দুই নাম্বার, কিয়ামতের মাঠে এই লোকটা জিন্দেগিতে কোনো মহিলার সাথে জেনা করে নাই, ওই যারা পরকীয়া করেছে তাদেরকে সহযোগিতা করার কারণে হুবহু পরকীয়ার গুনাহগুলো তার আমলনামে পাবে। তার মানে যেই লোকটা পরকীয়া করার কারণে পচা গোশত জাহান্নামে খাবে, যেই লোকটা পরকীয়ার জন্য সহযোগিতা করবে নাম্বার দিয়ে, মোবাইল দিয়ে অথবা হিংসা করে তাদেরকে প্ররোচনা দিবে, এই লোকটা কিয়ামতের মাঠে তাদের সাথে পচা গোশতই খাবে। শেষ হয়ে যাচ্ছে সংসারগুলা। 2 শতাধিক ডিভোর্সের যে রেকর্ড আমার কাছে আছে, ওই রেকর্ডের মধ্যে 1.5 শতাধিক রেকর্ড হলো পরকীয়া। আমি আর একটু বললাম আমার চোখ দিয়ে পানি চলে আসবে। আমি ইতিকাফে যুবকদেরকে আলোচনা যখন করেছি, এগুলা প্রাইভেট আলোচনা যখন ইতিকাফে করেছি, এগুলো ভেঙে 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 বলেছি আমার যুবকদেরকে জোর রাতগুলাতে। আমার হাতে সময় নাই, কিভাবে আপনি আপনাদেরকে বুঝাবো এই কথাগুলা। প্রিয় ভাইয়েরা, সংসারগুলোর বিষয়বস্তু চেঞ্জ করেন, মেয়েদের খবর রাখেন, ছেলেদের খবর রাখেন, আন্ডারস্ট্যান্ডিং করেন, বন্ধুত্ব করেন তাদের সাথে। যদি ছেলে মেয়েদেরকে আপনারা দেখেন যে তারা বিপদে চলে যাচ্ছে, বিয়ে করিয়ে দেন, উপযুক্ত হোক আর না হোক বিয়ে করিয়ে দেন। সমস্যা বেশি বেড়ে গেছে। আমাদের সমাজগুলো এখন উল্টো স্রোতে চলতেছে। একজন মেয়ে ভার্সিটির বাথরুমে ঢুকে হিন্দুর ছেলের সাথে জেনা করলে এটাকে খুব ভালো করে সমালোচনা করে হাইলাইট করা হয়। এই মেয়ে যাবে কোথায়? এই মেয়ের অপরাধ কি? এই মেয়ে কোথায় যাবে? এই মেয়ে যদি তার নিজের চাহিদা পূরণ করার জন্য 18 বছরের নিচে বিয়ে করতে যায়, পুলিশ ধরে নিয়ে যাবে। বিয়ে করতে পারে না, বিয়ে করতে তো এই মেয়ে জেনা না করে কোথায় যাবে? একদিকে সমাজের বাধা, একদিকে শরীয়ত, কোন দিকে যাবে? আমাদের রাষ্ট্রের অবকাঠামোটাই নষ্ট। একজন ছেলে একজন মেয়ে তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ের পারমিশন তো আমাদের রাষ্ট্র দেয় নাই, আমাদের সংবিধানে নাই। যার কারণে এই সংবিধান ইসলাম বিরোধী হওয়ার কারণে আজকে ছেলে মেয়েরা জেনার দিকে ধাবিত হচ্ছে। একজন মেয়ে 8 বছর প্লাস, কয় বছর? 8 বছর কত মাস একটা সংখ্যা আছে, এটা আমার কথা নয়, সায়েন্টিফিকদের কথা। একজন মেয়ে বোঝা শুরু করে দুনিয়াদারি। আগামী জুমাতে বলবো ইনশাআল্লাহ, সময় শেষ। যেই কথাটা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা প্রত্যেকেই এই ব্যাপারে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। এই টপিকটা নিয়ে আগামী জুমার লাস্টে একটু কথা বলবো, এখন সময় নেই, খুতবা পড়তে হবে, 10 মিনিট টাইম আছে। আচ্ছা, একটা প্রশ্ন আছে, মহিলারা শাওয়াল মাসের 6 রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে? এটা ভাই নির্ভর করে সময়ের উপরে। অবশ্যই শাওয়াল মাসে শুরু হলে মহিলারা আগে কাজা রোজাগুলো রাখবে, কারণ কাজা রোজা রাখা ফরজ। রমজানে মহিলাদের অনেকগুলো রোজা কাজা হয়ে যায় না সমস্যার কারণে, তো এই কাজা রোজাগুলো আগে রাখবে, তারপরে শাওয়ালের রোজাগুলো রাখবে। হ্যাঁ, যদি কোনো কারণে যদি শাওয়াল মাস শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ এই মহিলা শাওয়াল মাসের শেষে গিয়ে সুস্থ হয়েছে, এখন সে যদি 6 রোজা রাখতে যায়, আগে কাজা রোজা রাখতে যায়, শাওয়াল মাস শেষ হয়ে যাবে, তখন সে কি করবে? আগে শাওয়াল মাসের 6 রোজা রাখবে, এরপরে গিয়ে কাজা রোজাগুলা রাখবে। তবে সময় থাকলে আগে কি রাখবে? কাজা রোজা রাখবে।